Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shahin sir and also my Facebook profile Shahin Shahed. সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনার বিষয় হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 ষষ্ঠ শ্রেণী ইংরেজি নমুনা প্রশ্নপত্র, সঠিক উত্তর এবং শিক্ষকদের জন্য হলো মূল্যায়ন পদ্ধতি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যখন এই মূল্যায়নটি করতে যাবেন, এই মূল্যায়নের প্রশ্নপত্র কিভাবে দিবেন, সেটা বোর্ডে লিখে দিবেন না প্রজেক্টরে শো করবেন না হাতে কলমে দিবেন, হ্যাঁ, বা ফটোকপি করে দিবেন, কি করতে হবে তার সঠিক একটি নমুনা বা দিক নির্দেশনা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। হ্যাঁ, ডে 1 এখানে কাজের সারসংক্ষেপ সুন্দর করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা একটু দেখেন। টাস্ক 1 এখানে দুইটি টাস্ক থাকবে। প্রথম কাজ হলো 45 মিনিটস। ওকে, দেখেন এখানে কাজ দেওয়া আছে কি, ফার্স্টলি ইন দিস সেশন স্টুডেন্টস নোট ডাউন ইন্ডিভিজুয়ালি, মানে এটা একক কাজ কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা করে করবে। অ্যাটলিস্ট 3 গুড থিংস, স্ট্রেংথস অর্থাৎ ভালো দিক, অ্যান্ড অ্যাটলিস্ট 3 উইকনেস, 3টি দুর্বল দিক বা খারাপ দিক, অর থিং দ্যাট দে ডিডেন্ট লাইক। ওকে, ওই যে জিনিসটা তারা পছন্দ করে না। অ্যাবাউট দ্য গিভেন অবজেক্টস, এখানে অবজেক্ট কিন্তু দেয়া থাকবে। দ্য টিচার উইল সিলেক্ট সাম অবজেক্টস লাইক, উদাহরণস্বরূপ বলে দিয়েছেন, দেখেন পেন হতে পারে, মার্কার হতে পারে, ওয়াটার বোতল হতে পারে, হ্যাঁ, ব্ল্যাকবোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, ফ্রুট হতে পারে। এছাড়াও আপনারা অন্য কিছু যোগ করতে পারবেন। ওকে, এখানে দেখেন যা আছে, আমরা যদি এখান থেকে নিই অসংখ্য আছে। দেখেন পেন আছে, পেন নিয়ে আমরা করতে পারি, মার্কার নিয়ে করতে পারি, ওয়াটার বোতল নিয়ে করতে পারি, ব্ল্যাকবোর্ড নিয়ে করতে পারি, হোয়াইট বোর্ড নিয়ে করতে পারি, ফ্লাওয়ার নিয়ে করতে পারি, ফ্রুট নিয়ে করতে পারি। হ্যাঁ, এখানে আমি আপনাদের জন্য 3-4টা করিয়ে দেখাবো। ওকে, এবং কীভাবে অ্যান্সার লিখতে হবে এবং কীভাবে এই অ্যান্সারগুলো স্টুডেন্টদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে দেখেন, একটু পরে দেখেন এই জায়গাগুলো না পড়ি, না পড়ে মূল জায়গায় যাই। এই যে শীটটা আছে, আপনারা আপনাদের নিজ প্রতিষ্ঠানের হেড টিচার বা অধ্যক্ষ মহোদয়কে অবশ্যই বলবেন যে আপনাদের এই পেজগুলো কিন্তু ফটোকপি লাগবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে ফটোকপি আকারে দিতে হবে। নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে নাহলে আপনাকে বোর্ডে লিখে দিতে হবে, অনেক কাজ আছে। তাহলে সবচেয়ে ভালো হবে এটা ফটোকপি আকারে যদি দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে নেম লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল এবং সাবজেক্ট লিখবে। এবার দেখেন পিকচার অ্যান্ড নেম অফ দ্য অবজেক্ট, আপনারা যে অবজেক্টগুলো সিলেক্ট করে দিলেন, সে আমি প্রথমে সিলেক্ট করে দিলাম ফ্লাওয়ার, তাহলে এখানে কি লিখবে, পিকচার অ্যান্ড নেম অফ দ্য ফ্লাওয়ার অবজেক্ট, এখানে লিখে দিবে ইকুয়াল দিয়া ফ্লাওয়ার। যদি কোনো বাচ্চা আর্ট করতে পারে অবশ্যই ভালো, তাহলে সে এখানে কিন্তু পিকচারটা আর্ট করে দিতে পারে। এরপর লিখবে 3 স্ট্রেংথস, এখানে দেখেন নাম্বার 1 দেওয়া আছে, একটা করে দিয়েছে, তো আবার শূন্যস্থান আকার দেখেন আই লাইক ড্যাশ অফ দ্য ফ্লাওয়ার। এখানে কথা হচ্ছে আমি ফুল পছন্দ করি বা পছন্দ করি না এমনটা নয়, আমি ফুলের কোন জিনিসটা পছন্দ করি আর কোন জিনিসটা পছন্দ করি না এটাই আমাকে বলতে হবে। অনেকেই বলছে যে আমি ফুল এই কারণে পছন্দ করি, এই কারণে পছন্দ করি না। নো, এখানে বলতে হবে আমি ফুলের এই জিনিসটা পছন্দ করি আর এই জিনিসটা পছন্দ করি না। তারপরে এখানে গুড সাইড এবং ব্যাড সাইড কি ওই ফুলের জিনিস সম্পর্কে হবে, ফুলের উপাদান সম্পর্কে হবে, ফুলের ইউজ সম্পর্কে হবে আর কি। ওকে, তাহলে দেখেন আমি এখানে যদি বলি, চলুন আমি আপনাদের আরও সহজ করার জন্য আমার ওয়ার্ড ফাইলে নিয়ে যাই। বৃন্দু, আপনারা শিক্ষার্থীকে যে ফটোকপিটি সাবমিট করবেন, অথবা প্রিয় শিক্ষার্থী তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে যে ফটোকপিটি সাবমিট করবেন, সেখানে তোমরা তোমাদের নাম লিখবা, ক্লাস লিখবা, সেকশন লিখবা, রোল এবং সাবজেক্ট। এরপরে শিক্ষক হয়তো বা লটারি করতে পারেন, হ্যাঁ, অথবা পোস্ট বক্স পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, যাই করুক না কেন, করে একটা অবজেক্ট সিলেক্ট করে দিবে। বিভিন্ন গ্রুপকে বিভিন্ন অবজেক্ট দিতে পারে। দেখা গেলো 4-5টা গ্রুপ করলো, যে এই গ্রুপের প্রতিজনেই ফ্লাওয়ার নিয়ে আলোচনা করো, এই গ্রুপের প্রতিজনেই পেন নিয়ে লেখো, এই গ্রুপের প্রতিজনেই ফ্রুট নিয়ে লেখো, এভাবে বলে দিতে পারে। সবাইকে যে ফ্লাওয়ার দিবে এমনটা কিন্তু নয়। তাহলে দেখো কীভাবে অ্যান্সার করতে হবে। পিকচার অ্যান্ড নেম অফ দ্য অবজেক্ট লিখে ইকুয়াল দিবে বা ক্লোন দিবে, দিয়ে লিখবা ফ্লাওয়ার, যেটা সিলেক্ট করে দিবে ফ্লাওয়ার। এবার লিখবেন 3 স্ট্রেংথস, তাহলে লিখবো আই লাইক দ্য, এই কথাটা কিন্তু তোমাদের প্রশ্নে দেয়া থাকবে। ওকে, দেয়া থাকবে, এই কথাটাও প্রশ্নে কিন্তু তোমার দেয়া থাকবে একদম বিকজ পর্যন্ত। ওকে, বিকজ পর্যন্ত দেয়া থাকবে। এখন দেখো আই লাইক দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার, আমি ফুলের কালার পছন্দ করি বিকজ ইট লুকস নাইস, গুড, অসাম। ওকে, যার কাছে যেটা ভালো মনে হয় দিয়ে দিবা। আই লাইক দ্য পেটাল অফ দ্য ফ্লাওয়ার, পেটাল ফুলের পাপড়ি, বিকজ ইট ইজ সফট। আমি ফুলের পাপড়ি পছন্দ করি কারণ এটা কি সফট। আই লাইক দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার বিকজ ইট মেক্স মি হ্যাপি। ওকে,
তাহলে এই গুড সাইড কিন্তু আমি 3টে দিয়ে দিলাম। এবার ব্যাড সাইড যখন লিখবা তোমরা 3 উইকনেস, নাম্বার 1 দিবা আই ডোন্ট লাইক দ্য থর্ন অফ দ্য ফ্লাওয়ার, আমি ফুলের কাঁটা পছন্দ করি না, বিকজ ইট ইজ টু হার্শ। ওকে। নাম্বার 2 দিলাম আই ডোন্ট লাইক দ্য প্রাইস অফ দ্য ফ্লাওয়ার, বিকজ ইট ইজ টু কস্টলি। হ্যাঁ, আমি ফুলের মূল্য পছন্দ করি না বা দাম পছন্দ করি না, কারণ এটা অনেক বেশি। নাম্বার 3 আই ডোন্ট লাইক দ্য শর্ট লাইফ স্পান অফ দ্য ফ্লাওয়ার, হ্যাঁ আমার ফুলের যে স্বল্প জীবন এটা পছন্দ না, বিকজ ইট মেক্স মি হার্ট, কারণ এটা আমাকে কী করে, কষ্ট দেয়। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কেউ ফ্রুট নিয়ে লিখতে চাও, তাহলে ফ্রুটের 3টা গুড সাইড আমি দিয়ে দিলাম। দেখো, নাম্বার 1 আই লাইক দ্য কালার্স অফ দ্য ফ্রুট বিকজ দে লুক নাইস, গুড, অসাম। নাম্বার 2 আই লাইক দ্য ভিটামিনস অফ দ্য ফ্রুট বিকজ আই টেক ভিটামিনস ফ্রম ফ্রুট। Number 3 I like the flavors of the fruit because it smells good. Okay, 3 weaknesses দেখি আমরা। নাম্বার 1 I don't like the prices of the fruit because it is too costly. হ্যাঁ, আমার ফলের মূল্যটি পছন্দ নয় কারণ এটা অনেক দামি। I don't like the sugars of the fruit because I hate sweet. ফলে যে মিষ্টিটা থাকে সেটা তো আমার পছন্দ নয় বা আমার পছন্দ নয় কারণ আমি মিষ্টি ঘৃণা করি। নাম্বার 3 I don't like the fruit because it অ্যাট্রাক্টস মাই টিথ। হ্যাঁ, আমি ফল পছন্দ করি না কারণ এটা আমার কি, দাঁতকে আক্রমণ করে। হ্যাঁ, অনেকের দাঁত যাদের দুর্বল থাকে তাদের দাঁতে কিন্তু ব্যথা হয়। এবারে দেখবো আমরা পেন সম্পর্কে, 3টি গুড সাইড এবং 3টি ব্যাড সাইড। ওকে, নাম্বার 1 গুড সাইড 3টি দেখি। আই লাইক দ্য কালার্স অফ দ্য পেন বিকজ ইট ইজ পারমানেন্ট। নাম্বার 2 আই লাইক দ্য প্রাইস অফ দ্য পেন বিকজ ইট ইজ চিপ। I like the weight of the pen because it is portable, তাই না, আমি কলমের ওজন পছন্দ করি কারণ এটা পোর্টেবল, বহনযোগ্য, তাই না। 3 weaknesses দেখা যাক। নাম্বার 1 I don't like the ink of the pen because it is hard to remove. আমার কলমের কালি পছন্দ নয় কারণ এই কালিটাকে কি মোছা খুব কষ্টকর। I don't like the use of the pen because it has limited use. তুমি যদি কোনো কিছু আর্ট করতে যাও আসলে পেন দিয়ে কিন্তু সেটা সম্ভব হয় না। I don't like the thickness of the pen because I don't use it in drawing. আমার কলমের কালির যে থিকনেসটা রয়েছে এটা পছন্দ নয় কারণ এটা দিয়ে আমি সুন্দর করে ড্রয়িং করতে পারি না। সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ডে 2 এর ভিডিও চাও অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।